বিশ্ব বাংলা সংবাদে আর একবার ফিরে এলাম। আমি অভিজিৎ। গতকালই আমরা আলোচনা করেছিলাম যে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন। আগ্রহ ছিল মানুষের, বাংলার রাজনৈতিক জগতে আগ্রহ ছিল। আমরা দুটি নামের কথা বলেছিলাম। এক নম্বর বলেছিলাম শ্রমিক ভট্টাচার্য, দ্বিতীয় যে নামটি ছিল সেটা হচ্ছে অগ্নিমিত্রা পাল। আজকে মনোনয়ন পেশ করেছে দলগতভাবে এবং সেখানে একটি মনোনয়ন পেশ করা হয়েছে, সেটা শ্রমিক ভট্টাচার্যের। ফলে এটা এখন বাস্তব যে শ্রমিকই হচ্ছে আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন। সভাপতি তো একটা বহমানতা, কন্টিনিউইটি, এটা টিম গেম। সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে। যারা নতুন দলে এসেছেন, এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন, এসব কিছু থাকবে না। এটা শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। ফলে আমাদের যে অনুমানটা ছিল তার বাইরে অন্য কিছু ঘটেনি। কিন্তু শ্রমিক যদি রাজ্য সভাপতি হন তাহলে বার্তা কি? অর্থাৎ বিজেপিকে যারা চালায় সেই আরএসএস এর বার্তা কি? এটা সকলেই ইতিমধ্যে জানেন যে বিজেপি দলটা মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর ভিত্তির ওপর দাঁড়িয়ে বিজেপি দলটা চলছে। 84 সালে হচ্ছে বিজেপির শুরুয়াত। তারপর 3টি সাংসদ থেকে 2টি সাংসদ থেকে 84টি সাংসদ ইত্যাদি ইত্যাদি, রাম মন্দির, বাবরি মসজিদ ইত্যাদি নানা ঘটনার মধ্যে দিয়ে আজকে টানা 11 বছর ক্ষমতা। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছু ঘটে যাওয়ার পরেও আরএসএস এবং বিজেপির মধ্যে যে একটা লড়াই আছে, সংঘের সঙ্গে যে একটা লড়াই আছে, এটা সবাই জানে। সংঘ সংগঠনটাকে দেখে, সংঘ সরকারের ওপর তাদের নির্দেশ চাপিয়ে দেয় না, কিন্তু কাঠামোটা তৈরি করে দেয়। অর্থাৎ কোন পথে চললে প্রো পিপল হবে, জনগণের দিকে হচ্ছে মুখটা থাকবে সরকারের, সেই জায়গাটা, সেই পথটা, সেই কাঠামোটা তৈরি করে দেয় আরএসএস। এখন আরএসএস এর শ্রমিককে রাজ্য সভাপতি করে, বাংলার রাজ্য সভাপতি করে কি বার্তা দিল আরএসএস? একটা লড়াই আপনারা দেখবেন বেশ কিছুদিন থেকেই, মাস দেড়েক দুয়েক থেকে হচ্ছে যে চলছিল যে রাজ্য সভাপতি কে হবে। নতুন মুখ, মানে অন্য দল থেকে, দল বদলু যারা এসেছে তাদের মধ্যে থেকে কেউ হবে, একদম ইয়ং অ্যান্ড এনার্জেটিক কেউ হবেন 2 নম্বর, নাকি আরএসএস এর বলে দেওয়া কোনো ক্যান্ডিডেট, অর্থাৎ আরএসএস যোগ রয়েছে, অর্থাৎ আরএসএসটা ছোটবেলা থেকে করে এসছেন, ছেলেবেলা থেকে করে এসছেন, এমন কেউ রাজ্য সভাপতি হবেন? এ নিয়ে তর্ক ছিল, বিতর্ক ছিল এবং এবার আরএসএস এর চাপ ছিল। আরএসএস কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে এবারে ক্রমশ যত বাংলার নির্বাচন এগিয়ে আসছে, সংগঠনটাকে চারদিক থেকে ধরার ব্যাপারে আরএসএস কিন্তু একদম স্পষ্ট নির্দেশিকা দিতে আরম্ভ করেছে। এবং একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, শ্রমিককে, অর্থাৎ শ্রমিকের সঙ্গে লড়াইয়ে কে ছিলেন? অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা পল কার ক্যান্ডিডেট ছিলেন? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি চেয়েছিলেন না, তিনি জানতেন যে তাকে একসঙ্গে তিনি পরিষদীয় নেতা থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন, আবার রাজ্য সভাপতি হবেন, 2টি পদ একসঙ্গে দেবে না। ফলে তিনি চাইছিলেন নিজের কোনো লোককে বসিয়ে দিয়ে বকলমে রাজ্য সংগঠনটাকে চালানোর জন্য, পরিষ্কারই। এবং সেইখানটায় বাধা দিয়েছে, সেই জায়গাটা ভেঙে দিয়েছে, সেটা হচ্ছে আরএসএস। পরিষ্কার, ছোটবেলা থেকে আরএসএস রাজনীতি, সংঘের রাজনীতি করে আসা শ্রমিককে এই জায়গাটা দিয়েছে। কিন্তু এই বার্তাটা যেমন দেয়া হলো, পাশাপাশি এই বার্তাটাও দেয়া হয়েছে 2 নম্বর বার্তা। 1 নম্বর বার্তা, আরএসএসই বিজেপিকে কন্ট্রোল করবে বাংলায়। আরএসএসই বিজেপিকে কন্ট্রোল করবে বাংলায়, আরএসএস এর ক্ষমতা আরেকবার প্রতিষ্ঠিত হলো। এইটা যেমন একটা বার্তা, ঠিক সেরকম দ্বিতীয় বার্তা হচ্ছে যে
দুটো পার্ট, এক সুকান্ত, দুই শুভেন্দু এবং তিন দিলীপ ঘোষ। তিনটে পার্ট রয়েছে। সুকান্ত রাজ্য বিজেপির সব থেকে অপদার্থতম হচ্ছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটার পর একটা নির্বাচনে হেরেছেন। দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসনে সুকান্ত বসার পর বিধানসভার আসন কমতে 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 একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। দল ছেড়ে চলে যাচ্ছেন বিধায়করা। এমনকি উপনির্বাচনগুলিতে যারা ক্ষমতায় তারা যেতে সবাই জানে, কিন্তু উপনির্বাচনগুলিতে লিড বাড়িয়ে নিচ্ছে। যেখানে তৃণমূল দুর্বল সেই সমস্ত জায়গাতেও বিজেপিকে একদম যাকে বলে একদম প্রপাত ধরণীতল করে হচ্ছে যে জিতছে। ফলে সুকান্ত যে সভাপতি হিসেবে হুল ফোটাতে পারেনি, কোনো রকম হুল ফোটাতে পারেনি, এটা সম্যক বুঝেছে বিজেপি এবং আরএসএস। ফলে সুকান্ত বাদ। এবং এটা একদম কার্যত নিশ্চিত এর পরের টেনিয়রে সুকান্ত এতদিন টিকেছিলেন, তিনি তার কাজ দেখাতে পারছিলেন, তিনি সভাপতি ছিলেন বলে রাজ্যে থাকছিলেন। কিন্তু সুকান্ত এখন শুধুমাত্র একজন সাংসদ এবং কেন্দ্রের হচ্ছে একজন হাফ মন্ত্রী, যে মন্ত্রী থাকা বা না থাকায় কিছু যায় আসে না। কিন্তু যদি তিনি পারফর্ম না করতে পারেন তাহলে তার মন্ত্রিত্ব যাবে। এবং নিশ্চিত করে বলে দেওয়া যায়, যতই হচ্ছে জেতা সাংসদ পরবর্তীকালে পরবর্তী আবার নমিনেশন পাবেন, মনোনয়ন পাবেন, কিন্তু সুকান্ত পাবেন কিনা এটা হচ্ছে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিল এই শ্রমিকের সভাপতি হওয়া। অর্থাৎ সুকান্ত কিন্তু ক্রমশ তার জমি হারাতে চলেছেন, এটা বাস্তব। দ্বিতীয় আরেকটি বার্তা রয়েছে, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তাকে পরিষদীয় রাজনীতি, তিনি যে রাজনীতিটা করছেন সংসদীয় বা পরিষদীয় রাজনীতি, তার মধ্যে আবদ্ধ থাকতে সাংগঠনিক ব্যাপারে যে শেষ কথা শ্রমিকই বলবেন। এই যে বারে বারে হচ্ছে যে শুভেন্দু ঢুকে যাওয়ার ব্যাপার, ঢুকে গিয়ে নিজের লোককে প্রতিষ্ঠিত করার হচ্ছে যে আপ্রাণ চেষ্টা, এই চেষ্টাটাকে একেবারে জল ঢেলে দিল বিজেপি নেতৃত্ব বা আরএসএস নেতৃত্ব। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, অনেক হয়েছে, তুমি পরিষদীয় রাজনীতির সঙ্গে থাকো, 26 নির্বাচন সামনের দিকে তাকাও, দল ক্যান্ডিডেট ঠিক করে দেবে বা দলের সঙ্গে তুমি আলোচনা করে ক্যান্ডিডেট ঠিক হবে, যৌথভাবে ঠিক হবে, তারপর লড়াইটা করতে হবে তোমাকে, সংগঠন হচ্ছে সাহায্য করবে। অর্থাৎ শুভেন্দুর এই যে তিরিং বিরিং করে নাচানাচি করে খেলে বেড়ানো, এটা অনেকটা প্রশমিত করে দিল, অনেকটা সংকুচিত করে দিল কিন্তু বিজেপি কিংবা হচ্ছে আরএসএস বা সংগঠন। তৃতীয়ত হচ্ছেন দিলীপ ঘোষ কি ক্রমশ হচ্ছে অতীতে কিংবা বাতিলের খাতায় চলে যাবেন, এই প্রশ্ন কিন্তু ক্রমশ আসছে। তার কারণ হচ্ছে সুকান্তর আমল থেকেই হচ্ছে শুরু হয়েছে এবং আমরা দেখেছি দিলীপবাবু বিয়ে করার পর থেকেই দিলীপকে ক্রমশ ব্রাত্য করার একটা হচ্ছে প্রবণতা চলে এসছে। যদিও বাংলায় দিলীপ ঘোষই হচ্ছে সব থেকে সফলতম বিজেপি রাজ্য সভাপতি, যার আমলে বিধানসভার আসন সবচেয়ে বেশি, লোকসভার আসন সবচেয়ে বেশি, এবং তাকে কি অদ্ভুতভাবে কোনো কারণ ছাড়াই রাজ্য সভাপতি থেকেও যেমন সরানো হয়েছে, কোনো কারণ ছাড়াই, টেনিওর আরও কিছুদিন ছিল মেয়াদ, তা রাখা যেত, তাকে সর্বভারতীয় সহসভাপতি পদ থেকে হচ্ছে সরানো হয়েছে কোনো কারণ ছাড়াই। এখন প্রশ্ন হচ্ছে দিলীপ কিন্তু সব থেকে এফেক্টিভ। একটা জিনিস মাথায় রাখতে হবে, দিলীপ কিন্তু সব থেকে এফেক্টিভ। দিলীপ হচ্ছে সারা বাংলা জুড়ে রাজনীতি করেন, সামনে থেকে রাজনীতি করেন, কাউকে গালাগালি দেওয়ার হলে তার সকাল প্রকাশ্যে দেন, যা বলার তাই বলেন। দলের বিরুদ্ধে বলতে গেলেও তিনি কিন্তু পরিষ্কার একদম চাঁচা ছোলা ভাষায় বক্তব্য রাখেন। ফলে জনতার মধ্যে, আমজনতার মধ্যে, বিজেপি সমর্থকদের মধ্যে, বিজেপির যারা হচ্ছে কর্মী, তাদের মধ্যে হচ্ছে দিলীপ ঘোষের একটা অ্যাপিল ছিল। ফলে দিলীপ এখনো দাঁড়ালে অন্য যে কোনো নেতার চাইতে কিন্তু রাস্তায় সব থেকে ভিড় করেন বিজেপি সমর্থকরা। ফলে বিজেপি যদি দিলীপকে কোণঠাসা করে ক্রমশ অতীত করার চেষ্টা করে, তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, বিজেপি লস করবে। বিজেপি হচ্ছে ক্রমশ নিজেদের হারার জায়গা, মানে
26-এর নির্বাচনে তো পরিষ্কার হারছে বিজেপি, এটা হচ্ছে যে মানে একটু যদি চোখ কান খোলা রাখা যায় দেখা যাবে, কিন্তু সে হারটা যে আরো করুণ হবে সেটা পরিষ্কার হয়ে যাবে যদি দিলীপ না থাকে। দিলীপকে সামনে নিয়ে যদি, প্রশ্ন হচ্ছে এখানে, যদি শ্রমিক সে আরএসএস এর সমর্থনে হোক অথবা বিজেপির সমর্থনে হোক, যদি শ্রমিক দিলীপকে সঙ্গে নিয়ে রাজনীতিটা করেন, যদি শ্রমিক দিলীপকে নিয়ে রাজনীতিটা করেন, তাতে হয়তো শ্রমিকের কিছুটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, যে প্রশ্নের ক্ষেত্রে কিছুটা দিলীপের ছায়ায় ঢাকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু এতে লাভ বিজেপির এবং আখেরে লাভ থাকবে ভবিষ্যতে, কিন্তু আখেরে লাভ থাকবে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এখন একদম শেষ সময়, শেষ যে বিষয়টি হচ্ছে বলতে চাইছি, শ্রমিক কতখানি সফল হবেন। দেখুন প্রিয় শ্রোতা, আপনাদের একটা কথা বলি, শ্রমিক এমনিতে পড়াশোনা করেন, পড়াশোনা করে আসা ছেলে, সাহিত্যে তার হচ্ছে যে সাহিত্য সম্বন্ধে অনুরাগ আছে, মাঝে মধ্যে হচ্ছে কবিতা থেকে কোট করেন, একটু আবেগাপ্লুত, একটু আবেগে চলেন, আবার একটু হচ্ছে যে সুযোগ সন্ধানী এটাও আছে। হ্যাঁ, যারা তার কাছাকাছি থেকেছেন তারা জানেন যে সুযোগ সন্ধানী। শ্রমিক সুভদ্র, স্পষ্ট ভাষায় বলেন, মাঝে মাঝে কিছু হচ্ছে মহিলা গঠিত বিতর্কে জড়িয়ে গেলেও শ্রমিক কিন্তু আদপে হচ্ছে একদম খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে আসা একজন নেতৃত্ব, যার কিন্তু একদম দড় মানে ঘষে মেজে তৃণমূল স্তরে হচ্ছে যে রাজনীতি করাটা কিন্তু শ্রমিক করেননি। শ্রমিক অনেকটা বুদ্ধদেব বাবুর, এর আগের দিনই মনে হয় বুদ্ধদেব বাবুর মতো হচ্ছে বেশ নিপাট ধুতি পাঞ্জাবি প্যান্ট জামা পরে কোনো জায়গায় বলতে হবে, সুন্দর সুন্দর ভাষা প্রয়োগ করতে হবে, হাততালি নিতে হবে, শ্রমিক অনেকটা সেই ধরনের। ফলে শ্রমিকের ডাকে লোক জড়ো হবে, শ্রমিকের ডাকে লোক জড়ো হবে, শ্রমিকের ডাকে রাজ্য বিজেপি চাঙ্গা হয়ে যাবে, এই ভাবনাটা সম্ভবত ভুল ভুল এবং ভুল। ফলে শ্রমিক যে হচ্ছে ভালো নেতা হতে পারবেন না, তার কারণ শ্রমিককে কতখানি সাহায্য করবেন শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে যদি অনেকটা অতীত করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং আরএসএস এর অন্যান্য লবিগুলি, তারা কতখানি শ্রমিককে সাহায্য করবেন, কতখানি পাশে দাঁড়াবেন, কতখানি হচ্ছে তার সাফল্য চাইবেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এটা যে কিছুতেই শ্রমিকের পক্ষে যাবে না, একথা কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা বলে দেওয়া যায়। ফলে 2026-এর নির্বাচনে শ্রমিক রাজ্য সভাপতি হিসাবে যদি মাত্র 30টি আসন নিয়ে বা 30টি কিংবা 29টি আসন নিয়ে রাজ্য বিধানসভায় দলকে প্রবেশ করান, তাহলে অবাক হওয়ারও কিছু থাকবে না। এবং সেদিন কিন্তু বিরোধী দলনেতার তকমাটাও বিজেপি হারাবে। এইটা হচ্ছে যে শ্রমিকের রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট। এখন শ্রমিক যদি এই জায়গাটাকে, এই যে তার মাইনাস পয়েন্ট, এটাকে যদি তিনি ক্রমশ নিজের যোগ্যতায়, নিজের পারদর্শিতায়, দক্ষতায় যদি হচ্ছে যে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে হয়তো অন্যরকম কিছু হলেও হতে পারে। তবে শ্রমিকের যা হচ্ছে ক্ষমতা, তাতে কিন্তু বিজেপির সাফল্য আগামী দিনে বা বিজেপির সফল হওয়া অনেক দূরের স্বপ্ন বলেই মনে হচ্ছে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।